ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2026-এর ফার্স্ট সামেটিভের 2025 ভৌত বিজ্ঞানের মডেল 3, 4, 5, 6 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। গ্রিন হাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে? না, সঠিক উত্তর সি, ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবহেলিত রশ্মি। পরের প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন ও চাপ উভয়ই শূন্য। পরেরটা, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি হলে বক্রতার ব্যাসার্ধ কত হবে? না 40 সেমি, কেননা আর ইজ ইকুয়াল টু 2f, অর্থাৎ ব্যাসার্ধ সমান সমান ফোকাস দূরত্বের দ্বিগুণ হবে। সবাই জানো তোমরা সূত্রটা। অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেমি হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ হবে 40 সেমি। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে যে রাশিটি সেটি হলো কম্পাঙ্ক। পরের প্রশ্ন, দিনের বেলায় আকাশ নীল হওয়ার কারণ হলো আলোর প্রতিসরণ। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি সন্ধিগত মৌল? না সিও অর্থাৎ কোবাল্ট। পরের প্রশ্ন, প্রদত্ত কোন মৌলটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে? সঠিক উত্তর সি বা কার্বন। পরের গ্রুপ বিতে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, একটি চিরচালিত পুনর্নবীকরণযোগ্য ও দূষণ মুক্ত শক্তির উৎসের নাম বায়ু শক্তি, জোয়ারভাটা শক্তি, সৌরশক্তি, আরো অনেক আছে। পরেরটা, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? না আয়নোস্ফিয়ার। পরেরটা, পিভি ইকুয়াল ডব্লিউ বাই এম, 8টি সমীকরণে এম রাশিটির একক কি? না গ্রাম পার মোল। পরের প্রশ্ন, বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। বলছি, একই উষ্ণতা ও চাপে সমায়তন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরমাণুর সংখ্যা সমান, অবশ্যই সত্য। পরের প্রশ্ন, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করে, এটা তোমরা বই থেকে দেখে নিও। পরের প্রশ্ন, মোটর গাড়ির ভিউ ফাউন্ডার হিসাবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর উত্তল দর্পণ। পরের প্রশ্ন, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্কটা কি হবে? না আপতন কোণ সবসময় প্রতিসরণ কোণ থেকে বড় হবে। পরের প্রশ্ন, আয়তাকার কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি আপতন কোণ ও নির্গমন কোণের মধ্যে সম্পর্ক কি? না সমান। পরেরটা, হর্ষ দৃষ্টি প্রতিকারের উপায় হচ্ছে অবতল লেন্স যুক্ত চশমা। পরের প্রশ্ন, সব থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতুটির আধুনিক পর্যায় সারণীতে অবস্থান দ্বিতীয় পর্যায় এবং দ্বিতীয় শ্রেণী। পরের প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ের তীব্রতম জারক পদার্থের নাম কি হবে? না ক্লোরিন। পরেরটা, N2 অর্থাৎ নাইট্রোজেন অণুর মধ্যে মোট কয়টি ইলেকট্রন জোড় আছে? না 3টি। চলে যাচ্ছি মডেল 4। প্রথম প্রশ্ন, প্রদত্ত গুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? না P/8টি। পরের প্রশ্ন, জলের অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কয়টি? না 2টি। পরেরটা, একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য কমবে। পরের প্রশ্ন, একটি নিকোটোজেন মৌলর নাম হচ্ছে এখানে পি অর্থাৎ ফসফরাস। পরেরটা, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করলে আপতন কোণের মানও 45 ডিগ্রি হবে। পরের প্রশ্ন, সাদা আলোর বিচ্ছুরণে যে বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি হয় সেটা হলো বেগুনি। চলে যাচ্ছি গ্রুপ বি এ। প্রথম প্রশ্ন, একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম জোয়ার ভাটা শক্তি। পরেরটা, পৃথিবীর ছাতা বলা হয় ওজোন স্তরকে, অথবা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। পরের প্রশ্ন, এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। পরের প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাস অণুগুলির কোনো গতি থাকবে না? সংকট উষ্ণতায়। পরের প্রশ্ন, মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? না অবতল লেন্স যুক্ত চশমা। পরেরটা, উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হয়? না ফোকাসের কম দৈর্ঘ্যের অবস্থান কালে। পরের প্রশ্ন, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? না 4008 থেকে 8000 অ্যামস্ট্রং। পরেরটা হচ্ছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সব থেকে কম হয়? না লাল বর্ণের। পরেরটা, সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য কত? না অসীম। পরেরটা, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ ন্যায় আচরণ করে, সেটা হবে NaCl। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক অতেজস্ক্রিয় মৌল হচ্ছে ফ্লুরিন। চলে যাচ্ছি নাম্বার 5 মডেল। প্রথম প্রশ্ন, হ্যালোজেন গুলির মধ্যে সর্বাধিক বিজারণ ধর্মী হচ্ছে আয়োডিন অর্থাৎ আই। পরেরটা, অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে বস্তুর সমান আকারের অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে? না বক্রতা কেন্দ্রে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তরটি যে রশ্মিকে শোষণ করে সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি। পরের প্রশ্ন, গাড়ির ভিউ ফাউন্ডার হিসাবে ব্যবহার করে উত্তল দর্পণ। পরের প্রশ্ন, এক্স ও ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 20 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে YX²। বলে যে কোনো মাধ্যমের বায়ু অথবা শূন্য মাধ্যম ছাড়া ক্ষেত্রে
কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্কের মান সব থেকে বেশি? বেগুনি। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক হয় না? পি বনাম ভি। চলে যাচ্ছি গ্রুপ বি এ। আগুনের বরফ বা ফায়ার আইসের সংকেত 4CH4 এবং 23 অণু জল। পরেরটা, জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে যায়? না স্ট্র্যাটোস্ফিয়ার। চলে যাচ্ছি পরের প্রশ্ন, পর্যায় সারণীতে অবস্থিত সর্বোচ্চ সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে ফ্লোরিন। পরেরটা, ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। পরেরটা, যে অথবাতে দেখতেই পাচ্ছ 1/273 ভগ্নাংশটির নাম আয়তন প্রসারণ গুণাঙ্ক। পরেরটা হচ্ছে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎবিম্ব গঠন করে? না ফোকাসের কম দৈর্ঘ্যে অবস্থান করলে। পরেরটা হচ্ছে একটি ধাতব মৌল এম একটি আয়নীয় অক্সাইড এমও গঠন করে। এম পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? না দুটি। একটা শূন্যস্থান দুই মাধ্যমের বিভেদ হলে আলোক রশ্মি 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিসৃত রশ্মি অভিমুখের পরিবর্তন হয় না। পরেরটা, শূন্যস্থানে বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে। পরেরটা, সত্য মিথ্যা? একই উষ্ণতা ও চাপে কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা মিথ্যা। পরেরটা, বিভিন্ন মাধ্যমের আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য আলোর প্রতিসরণ হয়, এটা সত্য। পরেরটা হচ্ছে লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান 0 ডিগ্রি, এটা অবশ্যই সত্য। চলে যাচ্ছি মডেল 6 বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটির তাপন মূল্য সব থেকে বেশি? না কেরোসিন। চার্লসের সূত্র অনুযায়ী ভি বনামটি লেখচিত্রটি তাপমাত্রা অক্ষের সঙ্গে কোন উষ্ণতায় মিলিত হয়? না -273 ডিগ্রি সেন্টিগ্রেডে। পরের প্রশ্ন, রাস্তার আলোর প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? না উত্তল দর্পণ। পরেরটা, প্রদত্ত কোন আলোটির বিক্ষেপণ সব থেকে কম? না লাল আলোর। পরেরটা, শূন্য মাধ্যমে লাল ও বেগুনি আলোর বেগ যথাক্রমে VR এবং ভি হলে সঠিক উত্তর অবশ্যই সি হবে। পরেরটা, সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগটি হলো C2H4। পরেরটা, প্রদত্ত মৌলগুলির মধ্যে সব থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। চলে যাচ্ছি গ্রুপ বি এ। বেতার যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরকে ব্যবহার করা হয়? না আয়নোস্ফিয়ার। পরেরটা, সৌরকোষে শক্তির কিরূপ রূপান্তর হয়? না সৌরশক্তি থেকে তড়িৎ শক্তি। পরেরটা, NO2 এবং CO2 এর মধ্যে কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয় সাধন করে? না কার্বন ডাইঅক্সাইড। পরেরটা, STP-তে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 2.24 লিটার, অথবাটা 44.8 লিটার আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটি কি হবে? না পিভি সমান 2RT। পরের প্রশ্ন, দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে ওই তাপমাত্রায় পার্থক্য হবে 5 কেলভিন। পরের প্রশ্ন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের রশ্মির চিত্রটি অঙ্কন করে, এটা অবশ্যই বই থেকে দেখে নিও। পরেরটা, একটি উত্তল লেন্স অসৎবিম্ব গঠন করলে রৈখিক বিবর্ধনের মান কত হবে? না 1 থেকে বেশি। পরের প্রশ্ন, পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 থেকে বেশি হয় কেন? এটাও তোমরা বইয়ে পেয়ে যাবে। পরেরটা, মায়োপিয়া দূর করার জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? না অবতল লেন্স। পরেরটা, অর্থাৎ সোডিয়াম, লিথিয়াম এবং পটাশিয়াম এই মৌলগুলোকে পারমাণবিক আকারের ক্রমবর্ধমান অনুসারে সাজালে প্রথমেই সোডিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে পটাশিয়াম। পরেরটা, MgO যৌগটি গঠন করতে একটি Mg পরমাণুর কতগুলি ইলেকট্রন ত্যাগ করে? না 2টি। এবং আজকে শেষ প্রশ্ন, ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে তাপব? তড়িৎযোজী যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে তাপব। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।